ভেবে দেখ মনে কেউ কারো নয়, মেছে ভ্রম ভুবণ্ডলে। আদ্যাপীঠের মন্দিরে বেড়াতে গেছেন কি? দক্ষিণেশ্বরের পাশে আদ্যাপীঠ। যদি কোনো মা জননী বা বাবারা গিয়ে নাও থাকেন, যারা গেছেন জীবন ধন্য, যারা যাননি গিয়ে দেখে আসবেন আদ্যাপীঠ মায়ের মন্দির। দরজা খুলে দেখবেন কিছুই নেই, কিন্তু একটা মূল শক্তি কিন্তু সেইখানে আছে। আদ্যাপীঠ মায়ের মন্দিরের দরজা খুললে যে বিগ্রহটি দাঁড়িয়ে রয়েছে সবার নিচে দেখবেন মা শারদা দেবীকে বসিয়ে রেখে দিয়েছে। আর শারদা দেবীর মাথার উপরে দেখবেন রামকৃষ্ণ দেবের বিগ্রহ, আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। তাহলে নিচে মা শারদা দেবী, তার মাথার উপরে রামকৃষ্ণ দেবের বিগ্রহ, সবার উপরে রাধা কৃষ্ণ। কেন ঘটিয়েছে এই জায়গাটা? এমনি এমনি তো হয়নি। প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষকে শিক্ষা দিচ্ছেন যে শোনো, তোমরা যে জপের মালায় নাম করো, সারা জীবন তীর্থে বেড়াতে যাও, হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে কাঁদো, ওটা তোমাদের ওপরের দিকে লক্ষ্য রয়েছে, কিন্তু সবার আগে নিচে তাকিয়ে দেখো মা জননী বসে রয়েছে। ওই যে মা শারদা দেবী, তার উপরে যে রামকৃষ্ণ দেব, এই দুটো শক্তিকে সম্মান দিতে শিখতে হবে। নিচে রয়েছে মা, সবার সংসারে মা শারদা দেবী রয়েছে নিজের জন্ম দেওয়া পিতামাতা, তার উপরে জগৎগুরু রামকৃষ্ণ দেব, সেখানে বলতে চাইছে তোমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, তার উপরে সবার উপরে রাধা কৃষ্ণ, যিনি জগতের শ্রেষ্ঠ গুরু। কিন্তু রাধা কৃষ্ণ তিনি বলেছেন যে আমাকে ডেকে লাভ হবে না, তোমরা তোমাদের বাড়ির মা বাবাকে সম্মান দেবে, তারপরে দীক্ষা শিক্ষা গুরুকে সম্মান দেবে, আর আমাকে যদি ডাকতে ভুলেও যাও আমি ওপরে আছি, তোমার গুরুর সেবা পিতামাতার সেবা যদি সঠিক হয় আমি তোমাকে নেমে গিয়ে তোমাকে কৃপা করে দেব। এটাই তাই হাকৃষ্ণ বলে কাঁদার দরকার হবে না মা। কিন্তু অনেক ছেলেরা রয়েছে যারা সারা জীবন মামা করে, তাদের ক্ষেত্রে বলল হরি বল। অনাথ বন্ধু খামারুর বাসভবনে যে হরিবাসর, সেই হরিবাসরে দেবনারায়ণ পালের গানে মুগ্ধ হইয়া অনাথ খামারু মহাশয় 1000টি টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা গো হরি 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 বল হরি বল। বর্তমানে দুঃখের সংবাদ হচ্ছে এই জায়গাটায়, এখন ভক্ত হওয়া যাবে না, ভদ্র হতে হবে। চৈতন্য মহাপ্রভু একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে মানুষকে, বলেছে তুমি ভক্ত হবে অনেক পরে, ভক্ত হওয়ার আগে নিচের স্টেপগুলো জেনে নাও। আগে হতে হবে ভদ্র, তারপরে হবে ভক্ত, তারপরে হবে গোপী, তারপরে তুমি রাধা কৃষ্ণকে চেনার চিন্তা ভাবনা করবে।
এখন অনেক মানুষ আছে দেখবেন জপের মালায় নাম করে, সারা জীবন কীর্তন গায়, সারা জীবন কীর্তন শোনে, অথচ পাশের বাড়িতে আগুন ধরে গেল, ঘর থেকে বেরিয়ে এক গ্লাস জল পর্যন্ত ঢালার মতো হৃদয়ে ভক্তি সঞ্চয় করে। এই জায়গায় শাস্ত্র কিন্তু বিরুদ্ধ কথা বলছে। তুমি মানুষ হয়ে যদি সমাজের মানুষের কল্যাণের স্বার্থে না লাগলে তুমি কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে আশাটি তুমি কোনোদিন করো না। এই যে হরিনাম হচ্ছে এই জায়গায়, এই হরিনাম পার পাশে আপনি রাস্তার মাতালকে গিয়ে যদি বলেন যে হরিনাম হবে 10টা টাকা চাঁদা দিবি, সে 10 টাকার জায়গায় 10,000 টাকা দেবে। কিন্তু কোটি কোটি টাকা মালিক যারা সরকারি চাকরি করে তাদের কাছে হরিনামের চাঁদা চাইতে গেলে টাকাও দেবে না, উল্টে 10টা গালিগালাজ করে ধাক্কা দেবে। এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে যে কীর্তনের মর্যাদা দিতে জানে না, যে হরিনাম শুনলে কানে আঙুল দিয়ে থাকে, যে হরিনামে চাঁদা দিতে গেলে গালিগালাজ করে কথা বলে। আমি ডিরেক্ট একটা কথা বলি তাদের জন্য, যারা ভগবানের বিরুদ্ধে কথা বলে, যারা হিন্দু সনাতন ধর্মের বিরুদ্ধে কালি ছড়ায়, যারা কীর্তনের নিন্দা করে বেড়ায়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তাদের গত জন্মটা পশু ছিল, মানুষ ছিল না। যার গত জন্ম ভালো থাকে তার পরের জন্মে ভালো আপনা আপনি হয়ে যায়। এই যে আপনারা আজকে এত মধুর কীর্তন শুনছেন, রাত্রির 12টা বেজে গেছে, এটা জানতে হবে এটা এক জন্মের ব্যাপার নয়, ভগবানের করুণা আছে। ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া সেরে ঘুম কামাই করে দিয়ে ঠান্ডা আসনে বসে ভগবানের কথা শোনা চৈতন্য দেবের করুণা ছাড়া সম্ভব হতে পারে না। হরি বল, হরি বল। সেই জন্য কথা হচ্ছে এই জায়গায়, আগে তুমি মানুষ হবে, তারপরে তোমার ভদ্রতা আসবে, তারপরে তুমি ভক্ত হবে, তারপরে গোপী ভাবধারা আসবে, তারপরে তুমি দীক্ষা নেবে, শিক্ষা নেবে, জপের মালা নাম নেবে, হরিনাম করবে। এটি অনেক উচ্চ স্তরের সাধনা। কিন্তু তিলক সেবা করেছি, জপমালা নাম নিয়েছি, হরিনাম গেয়ে বেড়াচ্ছি, শুনে বেড়াচ্ছি, কিন্তু মানুষ হয়ে মানুষের কল্যাণের স্বার্থে কাজে লাগে না, হবে না। আগে হতে হবে মানুষ। ওই জন্য মহাপ্রভু সারা পৃথিবীতে একটা জিনিস বলেছে যে মানুষকে 4টে শিক্ষা নিতে হবে, তবে তবে বৈষ্ণবের পদ অবলম্বন করতে হবে। আগে নিজেকে ভাবতে হবে জগতে সবাই বড় আমি ছোট, এই ভাবটা না থাকলে সে মানুষ হতে পারবে না। একটা তৃণ ঘাসের থেকে নিচু হতে হবে মানুষকে, এই ভাবটা থাকতে হবে। আর সেটা যদি হয় তাহলে আপনা আপনি সে ভক্ত হবে। এই জন্য গানটার মধ্যে সেই শিক্ষাই দিয়েছেন যে শোনো, তোমাকে খাঁটি মানুষ হতে গেলে কোনো দিকে তাকানোর দরকার নেই। তোমার প্রথম গুরু পিতা মাতা তাকে সম্মান করবে, আর তাকে সম্মান না করে তুমি যদি নিজের স্ত্রীকে দেখতে পেয়ে মাকে ভুলে যাও, তোমার জন্য একটা জিনিস তৈরি আছে, তুমি তৈরি থেকো। সেটা কি? এই দেখো, যার জন্যে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? হরি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে। মায়েরা কতগুলো বৃদ্ধাশ্রমে গেছেন, আপনাদের কপাল ভালো, তাই আপনারা ভালো আছেন, ভালো থাকছেন, কীর্তন শুনছেন। কিন্তু কত কষ্টের গল্প আপনারা দেখতে গেলে চলে যাবেন কিছু কিছু বৃদ্ধাশ্রমে। আমি ঠিকানা দিয়ে দেবো, গেলে আপনারা বুক ফেটে যাবে। হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি স্টেশন, বেশি দূর নয়। আমি গিয়ে প্র্যাকটিক্যালি একটা দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। শত শত মা বাবা বসে বসে এক জায়গায় নীরবে চোখের জলে ভাসছে, কিন্তু তাদের মধ্যে একজন মাকে দেখলাম একেবারে ঠকঠকে বৃদ্ধা। সেই মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম যে মা, আপনার বয়স কত? 86 বছরের বৃদ্ধা মা জননী বসে বসে কাঁদছেন। মাকে গিয়ে শুধু প্রশ্ন করলাম, মা আপনার কি সন্তানাদি নিশ্চয়ই হয়নি? সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে তার হাউ হাউ করে বুক ফাটা কান্না এসে গেল। চোখের দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার মতো আমার তিনটে সন্তান, তিনটে ছেলেকে আমার এই গর্ভে তাদের ধরেছি, তিনটে ছেলেকে গর্ভজ্বালা ভোগ করে আমি জন্ম দিয়েছি, কোলে করে তাদের মানুষ করেছি,
দুগ্ধ পান করিয়েছে, সারা জীবন ধরে পরিশ্রম করে তাদেরকে বড় বড় অফিসার বানিয়েছে। আমার বড় ছেলে সরকারি চাকরি করে, মেজো ছেলেও চাকরি করে, ছোট ছেলে বিরাট বড় ব্যবসা করে। মায়ের দুঃখ শুধু একটা জায়গায়। মা জননী বললেন, আমার স্বামী রেলে চাকরি করতেন, স্বামী যতদিন বেঁচে ছিল আমি আমার বাড়ির মধ্যে আমি রানী রূপে দাঁড়িয়ে থাকতাম। যেদিন স্বামী চলে গেলেন, স্বামীর পেনশনের টাকাটা আমার নামে যতটুকু আসে সেটা যদি আমি হাতে পেতাম কাউকে কিচ্ছু বলতাম না, আমি আমার জীবনটা হাসতে হাসতে অতিবাহিত করে দিতে পারতাম। কিন্তু তিনটে ছেলে ওই সমস্ত পেনশনের টাকা তুলে 3000 টাকা করে মাইনে করে আমাকে এইখানে বসিয়ে রেখে দিয়েছে, বাকি আমার সমস্ত টাকা ছেলেরা আত্মসাৎ করে বেড়াচ্ছে। আপনি কাকে সন্তান বলবেন? কাকে আপনি নিজের আপনজন বলে আপনি ঈশ্বরকে ভুলবেন? ভগবান সেই জন্য বলেছে, পিতা মাতার চরণ সেবা না করে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণের কানে শব্দ পৌঁছাবে না। যে ছেলে মেয়ে মা বাবাকে সেবা না করে কৃষ্ণের চরণে দামি দামি ধূপকাঠি জ্বালায়, ওই ধূপের গন্ধ রাস্তার কুকুরের নাকে যাবে, কিন্তু ভগবানের নাকে যাবে না। হরি বল। সেই জন্য এই জায়গাগুলো পরিষ্কার করে সিদ্ধান্ত দিয়েছে শাস্ত্র। বলছে, শোনো খোকা, তুমি তোমার নিজের স্ত্রীকে এতটাই ভালোবাসা দিলে যে তোমার স্ত্রীকে ভালোবাসতে গিয়ে তোমার মা বাবার ভালোবাসাটা তুমি নষ্ট করে ফেললে। কিন্তু তুমি তৈরি থেকো, একদিন তোমার জন্য একটা দিন আসবে। সেটা কোন দিন? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার তাই জন্য গৌর ব্রহ্মানন্দে হরি মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই পেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। এই গানটা সম্পূর্ণরূপে জগৎকে শিক্ষা দেবার গান। অনেকেই গানটা শুনেছেন, ভীষণ ভাবে গানটা শোনা যায়, কালী পুজো হলে মাইকে সব গানগুলো তো বাজেই, কিন্তু এর ভেতরে কি শিক্ষা রয়েছে মা? যার জন্য মরলি ভেবে সে কি তোর সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। যখন স্বামী মরে যাবে, ভালোবাসার একমাত্র ধন, তার অন্তরের ভালোবাসার সম্পদ স্ত্রী, তার সামনে দাঁড়িয়ে কাঁদবে। কিন্তু কতক্ষণ কাঁদবে? হিন্দু ধর্ম মতে কয়েক ঘন্টা কাঁদলো, কিন্তু রীতি অনুসারে তাকে মাটির মালসায় গোবর জল গুলে তাকে ছিটে দিতে হবে সারা বাস্তুর চারিদিকে। কেন না, এইখানটা একটা জগৎকে শিক্ষা দিল যে স্ত্রী স্বামীকে যতই ভালোবাসুক না কেন, স্বামী মরে গেছে বলে তাকে গোবরের জল ছিটে দিয়ে তার আত্মাকে চিরকালের জন্য দূর করে দিতে হবে। তাই বলছে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে স্বামীর উদ্দেশ্যে গোবরের জল ছিটে দিচ্ছে। হে স্বামী, তুমি যতদিন বেঁচে ছিলে তুমি আমার স্বামী ছিলে, এখন মরে গেছো, ভালোবাসা থাকবে, তবে ভালোবাসার টানে তুমি আমার কাছে আসতে যেও না, যাতে করে চিরজীবনের জন্য তোমার সঙ্গে আমার ছেদ হয়ে যায়, তোমার সঙ্গে আমার ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর যাতে তুমি আমার কাছে না আসতে পারো, আমি গোবরের জল ছিটে দিয়ে তোমাকে আমি দূর করে দিলাম। তাহলে স্বামী মরে গেলে বউ গোবরের জল ছিটে দিয়ে বিদায় করতে পারে, কিন্তু ছেলে মরে গেলে মা কি কোনোদিন করবে? মা কি সন্তানের ভালোবাসা কোনো জন্মে নষ্ট করে? সন্তান যদি মরে থাকে, পচে যায়, দুর্গন্ধ ছড়ায়, তাতে কি পচা দেহ মনে করে মা কি দূরে দাঁড়িয়ে থাকতে পারে? সন্তানের দেহ যতক্ষণ দেখা যাবে, যতই দুর্গন্ধ পচা গলিত হয়ে যায়,
যদি জানে ওই দেহটা আমারই সন্তানের, ওই পচা দেহের মধ্যে ঝাপটে পড়ে মা তাকে জড়িয়ে ধরে কাঁদবে, যেটা স্ত্রী কোনোদিন করতে পারবে না। তাই জন্য বলল সেই প্রেয়সী, হরি বল হরি বল। দেবে ছড়া সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী কেউ কারো নয়, মিছেই ভ্রম ভুবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মায়েরা কিছু মনে করবেন না যেন আমার কথা শুনে, যে এইখানে গিন্নিদের সম্পর্কে তো অনেক কথাই বললো, তাহলে কি গিন্নিকে ভালোবাসা যাবে না? কিন্তু একটা কথা বলি, গিন্নিকে ভালোবাসা যাবে না এটি কিন্তু শাস্ত্র কোথাও বলেনি। এই গানটার মধ্যে শুধু একটা জায়গায় পরিষ্কার করতে চেয়েছে যে তুমি বউকে ভালোবাসবেই বাসবে, বউকে ভালো না বেশে মাকে ভালোবাসতে বলেছে, কেউ বলেনি এটা। শুধু একটা জিনিস বললো যে তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে, এটা তোমার অধিকার, ভালোবাসতেই হবে। কারণ তাকে তুমি অগ্নি সাক্ষী করে বউ করেছো, সাত পাকে বেষ্টন করে তুমি স্ত্রীর মর্যাদা দিয়েছো, তাকে ভালোবাসতে হবে। কিন্তু খেয়াল করবে, বউয়ের ভালোবাসা দেখাতে গিয়ে তোমার মা বাবার ভালোবাসাটা যেন বলি না হয়ে যায়। এইটা প্রত্যেকটা জায়গায় শিক্ষা দিচ্ছে শাস্ত্র। ধর্ম কথা কিন্তু কোনোদিন বলেনি যে তোমার মাকে বাদ দিয়ে তুমি কৃষ্ণ ভজন করো। ধর্মের কোন জায়গায় বলেনি তুমি মা বাবাকে বাদ দিয়ে তুমি সন্ন্যাসী হয়ে চলে যাও। মায়ের মনের কোন জ্বালা যন্ত্রণা রেখে নিমাই কিন্তু সন্ন্যাসী হয়নি। বিষ্ণুপ্রিয়া সচিমা সবাইকে কাঁদিয়ে দিয়ে গেছিল, ওটা বাইরের বিষয়। সচিমা কেঁদেছিল নিমাইয়ের জন্য, কিন্তু ভেতরে ভেতরে সচিমা তো চাই যে নিমাই সন্ন্যাসী হবে জগতের কল্যাণের জন্য। সেই জন্য মাগো, মা বাবাকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। এখন অনেক দাদা নেতা রয়েছে যাদের পকেটে টাকার অতিরিক্ত গরম থাকলে মনে মনে চিন্তা করে যে আমি যদি মা বাবাকে খেতে না দিই, স্ত্রীকে যদি সম্মান না করি, তাতে আমার কি এসে যায়? আমাকে দাদা বলে, নেতা বলে সম্মান দেয়। বলে শোনো, তোমার মতো কত দাদা শুধু আসা যাওয়া করলো, তুমি তো দুদিনের ছোড়া। শুনবে, শোনো, দিন দুই তিনের জন্যে ভাবে করে তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে করে তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুবণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। সবাই বলো নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা মন দিয়ে মা কালীর স্তব আমরা শুনলাম। মা কালীকে স্মরণ নিলে একটা উপায় আছে, মাকে স্মরণ নিলেই কিন্তু দেখবেন কৃষ্ণ ভক্তি পাবেন। কালী পুজো করা মানে শক্তি পাবার আশায়। আর শক্তিটা কিসের জন্য পাবেন? এই যে কৃষ্ণ ভজন করবেন, এর জন্য একটা শক্তির দরকার, সেটা মায়ের কাছ থেকে চাইতে হবে। ওই জন্য আপনাদেরকে আরো পরিষ্কার করে বলে দিচ্ছি, দেখবেন বৃন্দাবনে রাসলীলা যখন কৃষ্ণ করবে বলে ইচ্ছে প্রকাশ করলো, তখন কৃষ্ণ যখন বাঁশিটা বাজালো, সেই বাঁশি বাজিয়েই কি গোপীদেরকে ডেকেছিল? বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজায়, তখন বাঁশিতে গোপীদেরকে ডাকেনি, সর্বপ্রথমে ডেকেছিল কাকে? জগৎ জননী মা মহামায়াকে। আরেকটা কথা বলি,
কৃষ্ণ মহামায়া যোগমায়াকে ডাকলেন গোপীদেরকে পাবার জন্য। আবার যোগমায়ার ডাকার পরে যখন বাঁশির সুর গোপীদের কানে এলো, গোপীরা যখন কৃষ্ণের কাছে যাবে বলে তৈরি হলো, আপনারা বলুন তো, স্বামী পুত্র ছেড়ে বাড়ি ছেড়ে যখন গোপীরা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে রাসলীলায় যাবে বলে, আচ্ছা বাঁশির সুর পেয়েই কি তারা কৃষ্ণের কাছে গেছিল, নাকি তারা যমুনার ধারে গিয়ে বালি দিয়ে কাত্তায়নী মায়ের মূর্তি তৈরি করে মায়ের পুজো করেছিল? কোনটা জানেন আপনারা? হ্যাঁ, এগুলো সব জানতে হবে। তাহলে কৃষ্ণ বলে দিচ্ছি, যাদের বাড়িতে ভাগবত আছে, ভাগবতের দশম স্কন্ধটা খুলবেন। ভাগবতের দশম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের শ্লোক আছে রাসলীলার শ্লোক। সেখানে দেখবেন সবার উপরে 1 নম্বর যে শ্লোকটা, বাবা শুনে যান, একেবারে 1 নম্বর শ্লোকটা রাসের শুরুতেই যে শ্লোকটা দিয়ে শুরু হচ্ছে, সেটা হচ্ছে ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা পিক্ষরন্ত মনুষ্যচক্রে যোগ মায়া উপস্থিত। মনে পড়ছে এই শ্লোকটা? রাসলীলা যিনি গান এগুলো করে না, ভগবান, বাজাতে হবে না, আমি শুধু শ্লোকটা বলে দিচ্ছি, যদি মনে পড়ে বলবেন। আর যে রাস গাইবে দেখবেন প্রথমেই এটা করে, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা পিক্ষরন্ত মনুষ্যচক্রে যোগ মায়া উপাশ্রিত। হয় না? এবার বিভিন্ন সুরে হতে পারে, কিন্তু এটা করবে। আবার দেখবেন এই কথা বলার পরে যখন গোপীরা ভাবলো যে না, এবার আমাদের কৃষ্ণ দর্শন করতেই হবে, তখন দেখবেন যমুনায় গিয়ে বালি দিয়ে মায়ের মূর্তি তৈরি করে 1 মাস ধরে তারা মায়ের কাছে কেঁদেছে। কেঁদে কেঁদে বলেছে, হে মা, তুমি কৃষ্ণকে, নন্দের মাতা কানাইকে আমাদের স্বামী রূপে পাইয়ে দাও। তখন ওই গোপীদের চোখের জল মোছানোর জন্য যোগমায়া এসে কথা দিয়েছিল, হে গোপীগণ, তোমাদের চোখের জলের মূল্য দিতে গিয়ে আমি তোমাদের কথা দিলাম, বস্ত্রহরণ পরীক্ষা করে তোমাদেরকে পরীক্ষা করে নেবে, তারপরে তোমরা অবশ্যই কৃষ্ণকে পতিরূপে পাবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে জগৎজননী মা মহামায়া না থাকলে গোপীদেরকে কৃষ্ণও পাবে না, আর মহামায়া না থাকলে গোপীরা কৃষ্ণকেও পাবে না। ওই জন্য রাসলীলা শুনতে গেলে রাস কথাটার বানানের মাঝখানেই দেখুন একটা প্রাচীর রয়েছে, রয়ে আকার দন্তস্ব, এই নিয়ে রাস। আর আকারটা যদি মুছে দেন তাহলে কি হয়ে যাবে? র আর দন্তস্ব দুটো মিলেমিশে হয়ে গেল রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ, মাঝখানে রয়েছে একটা পর্দা, ওটা সরিয়ে দিলে হয়ে যাবে রাধা কৃষ্ণের মিলন। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা, আকার মুছে দিলেই হয়ে যাবে জীবাত্মা পরমাত্মার মিলন। র মানে ভক্ত, স মানে ভগবান, আকার মুছে দিলেই হয়ে যাবে ভক্ত ভগবানের মিলন। ওই জন্য আপনারা নিজেরাই দেখুন, আমাকে বেশি বলতে হবে না, আপনারা রাস কথাটা বারবার বলুন, ওইখানেই দেখবেন উত্তরটি দেওয়া রয়েছে। এই যে রাস, এই যে যেমন আমি বলছি রাস 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 রাস, এইভাবে এখানে যত ভক্ত আছেন সবাই আমার সঙ্গে একটু বলুন, দেখবেন একটা ওখান থেকে কি সুন্দর একটা উত্তর আসবে। সবাই বলবেন, আমার সম্প্রদায়ও বলবে, সবাই বলুন রাস 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 সরা সরা, মানে আগে সরা সরা, আগে সরা সরা সরা, আগে সরা সরা আগে সরা, তোর মনের মাঝে যত কালিমা ওগুলো সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালিমা, সরা সরা, আগে সরা। মনের মাঝে যত কালিমা আছে সরা সরা, আগে সরা। মনের এই জায়গাগুলো শুনতে হবে মাগো। ওই আকারটা হচ্ছে মহামায়া, মানে
মোহদশা। তুমি মায়ার সংসারে মা দাঁড়িয়ে রয়েছে বলে ওই মোহময় মায়ার সংসারে জগৎজননী মা মহামায়া দাঁড়িয়ে থাকে। তাই শুধু শুধু কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ দর্শন হবে না। তুমি ওই প্রাচীরের এপারে রয়েছো আর প্রাচীরের ওপারে থাকে কৃষ্ণ। তোমাকে কৃষ্ণ বলে ডাকলে হবে না, তোমাকে ওই পর্দার কাছে গিয়ে বলতে হবে, হে মা পর্দা, তুমি একবার কৃপা করে সরে দাঁড়াও, আমি কৃষ্ণ দর্শন করব। এবার মহামায়া যদি কৃপা করে সরে গিয়ে কৃষ্ণকে দেখায় তবে তোমার কৃষ্ণ দর্শন হবে। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। আস্তে হরি বল। হ্যাঁ, চা হয়েছে, চা খাবে, ঠান্ডা হয়ে অসুবিধে নেই। বসে যান, বসে যান, সারা জীবন ঘুমাবেন। ওমা 50 বছর মানুষ বেঁচে থাকলে 25 বছর ঘুমায়, তবু ঘুমের স্বাদ মেটে না। 50 বছর বাঁচলে আরে মিনিমাম 20 বছর তো ঘুমাবে। রেতে দিনে করে যদি 12 ঘন্টা ঘুমায় তাহলে 60 বছরের মানুষটা কত বছর বাঁচে? 30 বছর বাঁচবে, অন্তত 30 বছর ঘুমাবে। সেজন্য ঘুম কামাই করে দিয়ে হরিনাম শুনতে হবে। মাগো, এই ভগবানের নাম শুনতে গিয়ে যদি কোমরে ব্যথা হয়, চোখে ঘুম আসে, তাহলে সংসার জীবনে শান্তি মেলা খুব দুর্লভ। যে একবার দেহ মন প্রাণ গোবিন্দ সেবায় দিয়েছে, সে গোবিন্দের কথা শুনতে গিয়ে তার ঘুম আর তার হাড়ের গাঁটের যন্ত্রণা হবে না। হরি বল। যার পায়ে ব্যথা হবে, যার চোখে ঘুম আসবে, জানতে হবে তাকে ত্রিতাপ জ্বালা জর্জরিত করে রেখেছে, তাই তাকে বারবার নিদ্রা দেবী ডাকছে। কিন্তু যে একবার একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দ সেবায় দিয়েছে, সে যদি সারা দিন রাত্রি ধরে কীর্তন শোনে, তার কোনোদিন কোনো ব্যথা হবে না, তার চোখে কোনো ঘুম আসবে না। একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দ সেবায় দিতে হবে। একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ আর ভেতরে থাকা মন, এই একাদশটা ইন্দ্রিয়কে একমুখী করতে হবে, যাতে করে আমাদের মনটা সবার আগে সবাইকে নিয়ে গোবিন্দ চরণে নিবেদন হয়ে যায়। তাই চলুন সবাই মিলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে বলরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। আজকে সবাই মিলে মন প্রাণ দিয়ে একবার বলুন, ঘুম ছেড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশি সময় লাগবে না, একটু কষ্ট করে ধৈর্য ধরে বসুন। সবারই ঠান্ডা লাগবে, খিদে লাগবে, সব কিছু অসুবিধা নেই। চা আসবে, কোড়া কোড়া চা আসবে, চিন্তা টেনশন হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, চা আসবে। রামচন্দ্রনগর নিবাসী অনাথ বন্ধু খামারু স্ত্রী দীপালি খামারু এনার গানে মুগ্ধ হইয়া 1000 টাকা উপহার দিলেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
বন্ধু চিরদিন বন্ধু তুমি হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে ও হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের করুণা লোকে লোকে আমার ভজনার অন্ধ চরণার বিন্দ আমার ভজনার অন্ধ চরণার বিন্দ আর দুস্তর মায়ার বিপাকে একবার ভজ রাধা তাই কৃষ্ণ গৌর হরি হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে বনরে ভজ রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেক রাত্রির হয়েছে, তাই তত্ত্বকথার মধ্য দিয়ে একটা ভক্তের ঘটনা শুনবো। যে ভক্তের ঘটনাটি শুনবো তিনি বাচ্চা ছেলে, একেবারে ছোট্ট ছেলে, কিন্তু বাচ্চা বুড়োটা ঘটনা নয়। এখন ভক্তি থাকলেই ভগবান মিলবে, যুক্তি থাকলে ভগবান মিলবে না। আর টাকা পয়সা থাকলেই যে কৃষ্ণ মিলবে আর ভিখারি হলে কৃষ্ণ মিলবে না, এটিও ভুল ধারণা। আজকে এমন একজন ছেলে, এমন একটি পরিবারের ঘটনা শুনবো যার অভাব দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। আপনাদের সংসারে কতটাই অভাব। অনেকের একটা মনে মনে ধারণা আছে যে যে যাই বলুক না কেন পকেটে টাকার বল তো একটু থাকতে হবে, তা না হলে তো ভগবান ডাকা যায় না। পেটে বল থাকতে হবে, বল থাকতে গেলে হাঁড়িতে চাল থাকতে হবে, আর চাল থাকতে গেলে পকেটে টাকা থাকতে হবে, সবই দরকার। কিন্তু শুনো, এমন একজন ভক্তের ঘটনা শুনবো যে ভক্তের ঘটনা শুনতে গেলে তার প্রকট উদাহরণ, তার সেই জায়গা আমি আপনাদের বলে দেবো, গিয়ে দেখবেন। সেইখানে গিয়ে পরিষ্কার করে আপনি দেখতে পাবেন সমস্ত ইতিহাসের ঘটনা। প্রচন্ড গরিব মানুষ, এতটাই গরিবের ছেলে যে হাঁড়ি থেকে ভাত বেড়ে ভাতের থালা সামনে ধরিয়েছে, নুন দিতে 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 ভাত শেষ হয়ে যায়। ভাতেটা একটা নুন দিতে সময় দিতে হবে, কিন্তু পেটে যদি প্রচন্ড খিদে থাকে নুনটুকু দেবার সময় মেলে না, ভাত খাওয়া হয়ে যায়। বেশি সংসারে কেউ নেই, দুইজন মানুষ, স্বামী স্ত্রী। স্বামীর নাম হলো কৃষ্ণমণ্ডল আর ওনার স্ত্রী হচ্ছে দুরিকা দেবী। কিন্তু ওমা, স্বামী স্ত্রীকে এত ভালোবাসে আর স্ত্রীও স্বামীকে এত ভালোবাসে, সংসারে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, কিন্তু সংসারে কোনোদিন অভাবের জন্য দুটো কথা কারোর মুখ থেকে কিন্তু বার হয় না। এখন একটা কথা বলি মায়েরা, স্বামীর ভালোবাসাকে উপেক্ষা করে, স্বামীর ভালোবাসা লক্ষ্য করে অনেক মেয়ে ছেলেকে দেখা যায় যারা হাজার জ্বালা যন্ত্রণা বুক চেপে সহ্য করে শুধু স্বামীর মুখের দিকে তাকিয়ে। ওই তাকে বলে পতিব্রতা রমণী। পতিব্রতা নারী কাকে বলে? যে স্বামী ছাড়া কিচ্ছু জানে না, সেই হয় পতিব্রতা নারী। এখনো বর্তমান সমাজে অলিতে গলিতে অনেক মা জননীকে দেখা যায় যারা স্বামী ছাড়া কোনোদিন কিছু ভাবে না। এখনো অনেক মেয়ে ছেলে আছে যারা স্বামী দেবতাকে হৃদয় সিংহাসনের এমন একটি জায়গায় বসিয়েছে, লক্ষ ছেলের মাঝে থাকলেও স্বামী দেবতার আসনে কোনোদিন কাউকে বসাতে পারে না। সেই রকমই একজন মা জননী, যার নাম হলো দুরিকা দেবী। কোনোদিন বাটিতে করে মুড়ি খেতে খেতে রাত্রি কাটিয়ে দিল, ফেনা ভাত খেয়ে দিন কাটিয়ে দিল, পান্তা খেয়ে রাত কাটিয়ে দিল, কোনোদিন স্বামীকে কিচ্ছু বলেনি। কিন্তু ওমা, একটা সত্যি ঘটনা বলবো, স্বামীর ভালোবাসায় মেয়ে ছেলেদের স্বভাব হচ্ছে বড় কঠিন। মেয়েরা স্বামীকে ভালোবাসলে আর স্বামী যদি মেয়েকে ভালোবাসে, তাহলে ভালোবাসায় সবই ভুলে যায়, কিন্তু একটা জিনিস কিন্তু ভোলা যায় না। দুরিকা দেবী কোনোদিন কিচ্ছু বলেনি, হাসি মুখে দিন পার করছে। কোনোদিন স্বামীকে একটা কড়া কথা, কি একটুখানি চোখটা বড় করে তাকানো, কি কোনো বিরক্তি কোনোদিন আসেনি, কোনোদিন কোনো ক্ষণে তার হয়নি।
কিন্তু আজকে একটুখানি রেগে গিয়ে স্বামীকে দুটো কথা বলে ফেললেন, পরক্ষণেই কিন্তু কষ্ট পেয়ে গেল। একটা জিনিস মায়েরা বুঝবেন, যদি কোনো মেয়ে ছেলে ইহকাল পরকাল জাতি কুল মান সবকিছু স্বামীকে দেয়, আর সেই মেয়ে ছেলে যদি কোনো কারণবশত ভুলবশত স্বামীকে দুটো বাজে কথা বলে ফেলে, যদি স্ত্রীর কথায় স্বামী ব্যথা পেয়ে একটুখানি স্বামীর চোখে জল এসে যায়, খেয়াল করে দেখবেন এক ফোঁটা যদি স্বামীর চোখে জল দেখে 10 ফোঁটা চোখের জল রিটার্ন স্ত্রীর চোখে কিন্তু এসে যায়। এটা হলো একটা খাঁটি পতিব্রতা নারীর লক্ষণ। যাকে ভালোবাসা যায় তার চোখের জল সহ্য করা যায় না। দুরিকা দেবী স্বামীকে এত ভালোবাসে, কোনোদিন কোনো কষ্ট দিয়ে কথা বলতে শেখেনি। কিন্তু মা জননীর আজকে কি এমন হলো, স্বামীকে হাজার কথা শুনিয়ে দিল। দুরিকা দেবীর চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। একদিনকে কৃষ্ণমণ্ডল প্রতিদিনের মতো কীর্তন গাইছে, প্রতিদিনের মতো জপ করছে, আর সেই দিনকেই দুরিকা দেবী দেখলেন, ওমা মেয়েদের সবই ভালো, কিন্তু লজ্জা নিবারণের কাপড় যদি শত জায়গায় ছেঁড়া হয়ে যায়, ছিঁড়ে যায়, এইটি কোন মেয়ে ছেলে সহ্য করে? মনে করুন একটা শাড়ি পরে বার সমাজে বার হবে, তা শাড়িটা যদি শত জায়গায় ছেঁড়া হয়ে যায়, এদিক ঢাকতে গেলে ওই দিক সরে যায়, ওদিক ঢাকতে গেলে এদিক খুলে যায়, এই ভাব যদি কোনো মেয়ের হয়, এটা তো কোনোদিন সহ্য করা যায় না। সেদিনকে পিছন থেকে দুরিকা দেবী ছেঁড়া শাড়িটাকে কোনো রকমে জড়িয়ে, লজ্জা ঢাকা যাচ্ছে না, রেগে উঠলো, স্বামীর পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, স্বামী সারা জীবন ধরে কৃষ্ণ 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 বলে বলে কাঁদছো, একবার আমার দিকে তাকিয়ে দেখেছো তুমি? আমি শুনেছি সংসারে যদি অভাব হয়, পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে হত্যা দিলে নাকি সংসারের অভাব দূরে চলে যায়। যাও না একটু ভগবানের কাছে, তাহলে তো আমাকে এত জ্বালা সহ্য করতে হয় না। কৃষ্ণমণ্ডল ভাবলো দুরিকা দেবী হয়তো রসিকতা করে বলছে। পিছন দিকে তাকিয়ে দেখলো দুই চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। হাতটা ধরে ফেললো, দুরিকা তুমি কাঁদছো? দুরিকা, যে সংসারের অভাব তোমার মতো নারীর চোখে জল এনে দেয়, আমি কথা দিলাম সেই অভাবের সংসারে দাঁড়িয়ে আর আমি কৃষ্ণ ভজন করব না। শোনো দুরিকা, আমি এই মুহূর্তে তোমাকে রেখে দিয়ে আমি চলে যাব পুরীর মন্দিরে, সেইখানে গিয়ে আমি জগন্নাথের কাছে কেঁদে কেঁদে অভাবের কথা জানাবো। যদি আমার অভাব কৃষ্ণ মিটিয়ে দেয়, তবেই আমি কৃষ্ণকে ডাকবো, নচেত আমি কৃষ্ণকে ডাকবো না। এই বলে দুরিকাকে রেখে দিয়ে দেখুন কৃষ্ণমণ্ডল কি করলেন মায়েরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, 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 কদাচিৎ কালিন্দী তটো বিপিন সঙ্গীত তরল মুদাভিরে নারী বদন কমলাস্বাদন মধুপ ব্রহ্মামরবতী গণেশারে চিতবন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব
মায়েরা, আপনারা যারা পুরীর মন্দিরে গেছেন, আস্তে কথা হবে না, যারা চা আনছে ওরা দিয়ে যাবে, কথা নয়। চা সেবা করবেন ধীর ভাবে, কোনো রসভঙ্গ হবে এই ভাবধারা নিয়ে যারা চা দান করছো তারাও ধীরে সুস্থে দেবে, যারা পাবে তারাও ধীরে সুস্থে দেবে। বেশি পরিবেশটা এলোমেলো করার দরকার নেই, ধীর ভাবে চা পান করবে। বলি, সমস্ত বাঙালির কাছে পুরীর মন্দির একটা বিশেষ জায়গা। মানে এর কারণটা বলে দিই, বাংলার কাছে পুরীর মন্দিরের মতো পবিত্র জায়গা কোথাও হয় না। তার কারণটা হচ্ছে, পুরীর মন্দিরে গেলে যে জগন্নাথের বিগ্রহটা আপনারা দেখতে পান, ওই জগন্নাথটা আসলে কিন্তু ভগবান কৃষ্ণ। প্রত্যেক 12 বছর ছাড়া ছাড়া পুরীর মন্দিরে একটা বিরাট উৎসব হয়, যে উৎসবটির নাম হলো নবকলেবর। ওই নবকলেবরের দিনে কি হয় না, নূতন করে কাঠের মূর্তি বানানো হয়, আর পুরাতন মূর্তির ভেতর থেকে একটা নাভিকুণ্ড রয়েছে, সেটা বার করে নূতন মূর্তিতে প্রবেশ করানো হয়। আর ওই নাভিকুণ্ডটি হচ্ছে সাক্ষাৎ ভগবান কৃষ্ণের নাভি। কৃষ্ণ যখন বৃন্দাবন লীলায় দেহলীলা শেষ করেছিল, কৃষ্ণের দেহটাকে দাহ করা হয়েছিল, নাভিকুণ্ডটি দহিভূত হয়নি, নাভিটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই নাভি ভাসতে ভাসতে গিয়েছিল পুরীর মন্দিরে। আর তখনকার দিনে পুরীর রাজা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা, ওই নাভিটিকে নিয়ে জগন্নাথের মূর্তিতে প্রবেশিত করেছিলেন। তাই এখনো ওই পুরীর মন্দিরে যে কাষ্ঠ বিগ্রহ জগন্নাথের দেখা যায়, সেই বিগ্রহের ভেতরে কৃষ্ণের নাভিকুণ্ডটি আজও রয়েছে। তাই যাকে আপনি ভাবছেন সাক্ষাৎ জগন্নাথ, তিনি কিন্তু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, এবং তিনি বড় দয়াময়। যখন কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণ করলেন, তখন এত বেশি দয়া হয়ে গেল যে মানুষকে দিতে 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 সমস্ত ভালো জিনিসকে দান করে দিয়ে তিনি নিঃস্ব হয়ে বিকৃত নয়ন বিকৃত বদন নিয়ে বসে আছেন পুরীর মন্দিরে। তাই জন্য আপনারা যখনই পুরীর মন্দিরে যাবেন, জগন্নাথকে দর্শন করবেন, যিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এইবার আজকে দেখুন, তখনকার দিনে একটা রীতি ছিল যে জগন্নাথ মন্দিরে গিয়ে যদি কেউ কোনো মুনির কামনা বাসনা ফেলতে পারে, সেই কামনা সিদ্ধ হয়। এটা একটা মানুষের চিন্তা ছিল তখনকার দিনে। তাই যার যা কল্পনা রয়েছে সেটা জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে জানাবেন। তাই আজকে কৃষ্ণমণ্ডল শুধু স্ত্রীকে কত ভালোবাসে দেখুন, মধুর সম্পর্ক। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, তাহলে স্বামীরও কর্তব্য স্ত্রীকে ভালোবাসার। তাই স্ত্রীর চোখের জল সহ্য করতে না পেরে শুধু তার দুঃখ ঘুচাতে গিয়ে চলে গেল পুরীর মন্দিরে। এবার পুরীর মন্দিরে গিয়ে হাত পেতে টাকা চাইতে যাবে, এমন সময় অবাক হয়ে গেল, আমি কি করছি, আমি কি করলাম? যে জগন্নাথ আমাদেরকে সুন্দর সুন্দর হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজের হাত নেই। আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ নেই। আমাদেরকে মুখ দিয়েছেন, আমাদেরকে নয়ন দিয়েছেন, আমাদেরকে শক্তি দিয়ে দিয়েছেন, তাই তিনি নিঃস্ব হয়ে বসে আছেন পুরীর মন্দিরে। কৃষ্ণমণ্ডল এই রূপ দেখে অবাক হয়ে গেল, হায় হায় জগন্নাথ। এইবার দেখুন, মনে মনে ভাবলো, আমি টাকা পয়সা সোনা দানা চাইতে এসেছি, কিন্তু আমি টাকা পয়সা চাইব না, তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। ভগবানের কাছে ডাকতে এসে যদি হাত পেতে কেউ টাকা চায়, সোনা দানা চায়, তাকে বেঈমান বলা হয়। যে উদার মানুষ হয় তার কাছে চাইতে হয় না, তাকে ভালোবাসলেই রাজা করে দেবে। আপনি যদি কাউকে উদার মানুষ দেখতে পান, তাকে আপনি কত টাকা চাইবেন? 10,000 টাকা চাইবেন, 1 লাখ টাকা চাইবেন, কিন্তু 1 লাখ টাকা আপনার ভবিষ্যতের মানি হবে কি? কিন্তু আপনি যদি তার চরণ সেবা করে 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 তার মনকে আপনি হরণ করতে পারেন, তাহলে দেখবেন সর্বস্ব ধন আপনাকে দিয়ে সে নিজেই হয়তো ভিখারি সেজে বসে থাকে। তাই ভগবানকে হাত পেতে চাইতে হয় না, ভগবানের দাসী হয়ে যেতে হয়।
ভগবান যদি কারোর মন একবার চরণে বসিয়ে দেয়, ভগবানের স্বভাব হচ্ছে তেমনি, লক্ষ মানুষের দুঃখ সহ্য করে, পরিবর্তে ভক্তের মনে ব্যথা দিতে জানেন না। আজকে কৃষ্ণমণ্ডল দেখলো ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ। এই দেখুন মা মনে মনে ভাবলো, আমি টাকা পয়সা চাইবো না বটে, তবে এত দূর থেকে যখন আমি হেঁটে হেঁটে এসেছি, খালি হাতেও ঘরে যাব। এখনকার দিনে ট্রেনে করে মানুষ যায় পুরীর মন্দিরে, কিন্তু তখনকার দিনে সব ট্রেনের ব্যাপার ছিল না। যে সময়ের ঘটনা বলছি, সেই সময়ে কৃষ্ণমণ্ডল হেঁটে হেঁটে চলেছে পুরীর মন্দিরে। উড়িষ্যার বর্ডার, জায়গাটা কোথায়? খড়গপুর বলে একটি জায়গা আছে, খড়গপুর সব থেকে বড় রেল স্টেশন। সেই খড়গপুরের কাছাকাছি একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেইখান থেকে হেঁটে হেঁটে কয়েকটা মাস পরে চলে গেলেন পুরীর মন্দিরে। যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন ভিক্ষার আঁচলটা পেতেছে। ভিক্ষার আঁচল পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আরে সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আরে সম্পদ, হরি বল হরি বল, যাই না, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই জায়গাটা প্রত্যেকটি মা জননীকে শোনার দরকার। ওই কৃষ্ণ ভজন করা মানে যে সংসারের সুখের কথা ভাবা, তা কিন্তু নয়। এইখানটা একটা শিক্ষা দিচ্ছে মানুষকে, যে তোমরা যে প্রত্যেকদিন সকাল সন্ধে কৃষ্ণকে ডাকো, কেন ডাকো? স্বামীকে ভালো রাখবে, সন্তানকে ভালো রাখবে, টাকা পয়সা ভালো রোজগার হবে, তাই জন্য? তা নয়। প্রত্যেকটি মা জননীকে ভগবানকে ডাকার একটি মাত্র স্বার্থ হচ্ছে, ভগবানকে জানাতে হবে, হে ঠাকুর, তুমি আমার গর্ভে যে সন্তানটিকে পাঠাবে, ওই সন্তান জন্মের পর থেকে যেন তোমার সেবা দিতে পারে। কারণ একটা জিনিস জানতে হবে, যদি কোনো গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান মেলে, আর যদি কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান মেলে, শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভক্ত সন্তান একটা বংশে জন্ম নিলে বিগত 14 পুরুষ সেই বংশে যদি পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যায়, ওই একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ক্ষমতায় সমস্ত পাপের পাহাড় গলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে জয় যায়। গৌর হরি বল হরি বল। ভগবানকে ডাকা মানে ছেলেকে কামনা করা নিজের সুখের জন্য নয়। ভগবানকে ডাকা মানে যে ছেলে জন্ম নেবে সে তোমারই সেবা করবে। একটা জিনিস বলি, যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই ছেলে মা বাবার ভক্ত হবেই হবে।
এটা একেবারে স্বাস্থ্য গ্যারেন্টি দিয়েছেন যে বিষ্ণু ভক্ত হয় সে পিতা মাতার সেবা অবশ্যই করবে। এটা তোমাকে জোর করে ভাবতে হবে না, তুমি কৃষ্ণের চরণে ছেড়ে দাও ছেলেকে। ছেলে যদি কৃষ্ণ চরণে মন দেয়, সেই ছেলে মা বাবাকে সেবা দেবে না, এটা শাস্ত্র মিথ্যা হয়ে যাবে। যদি দেখেন কৃষ্ণ সেবা দিচ্ছে অথচ মা বাবার সেবা করেনি, তাহলে জানবেন ওটা কপট কৃষ্ণ সেবা, আদৌ সে কৃষ্ণ সেবা করেনি। যে সত্যিকারের কৃষ্ণের চরণে মন দিয়েছে সে যে মাকে ভালোবাসবে, সে যে বাবা বলতে পাগল হবে, এটা বৈষ্ণবের লক্ষ্য। তাই জন্য তোমাকে ভালোবাসবে, তোমাকে খেতে দেবে, এ চিন্তা তুমি করো না। তুমি ভগবানকে জানাও, হে ঠাকুর তুমি আমার গর্ভে আমার গৃহে একটা সন্তান পাঠাও, যে ছেলে জন্ম থেকে যেন তোমাকে সেবা দিতে পারে। তাই জন্য দেখুন আজকে কৃষ্ণ মণ্ডল বলছে, আমায় কৃষ্ণ ভক্ত, কি বললো, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এবার শুধু এইটুকু চেয়েছে, আর কিচ্ছু চাইল না, টাকা পয়সা সোনা দানা সব ভুলে গেল, ওইটুকু চেয়ে হৃদয়ে ধারণ করে। আর শেষে একটা কথা বললো কি জানেন, বলছে ঠাকুর আমি সংসারের ঘানি টানতে টানতে তোমার সেবা আমি ভুলেই গেলাম, কিন্তু আমার ছেলেটাকে পাঠাবে সে যেন সারা জীবন তোমারই সেবা করে, সংসারের ঘানি তাকে যেন টানতে না। বাড়িতে এলো কটা মাস পরে, স্ত্রী তো সেদিন থেকে কত আনন্দ যে স্বামী আমার কত কিছু চাইবে, আমাকে সংসারের জন্য আর কাঁদতে হবে না। স্বামী এসে যখন দরজার সামনে দাঁড়িয়েছে, ছুটে গিয়ে বুকটা বড় করে মুখে হাসি রেখে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী আপনি কি চাইলেন? মাথাটা নিচু হয়ে গেল। দুরিকা, যে জগন্নাথ আমাকে সকল কিছু দিয়ে দিয়েছে তাকে কি করে চাইবো টাকা পয়সা? দুরিকা, টাকা পয়সা আমি চাইনি, টাকা পয়সা চাইতে পারিনি দুরিকা। তবে একটা কথা বলি কি, টাকা পয়সা আমি চাইনি, তবে আমি কিন্তু খালি হাতেও আসিনি দুরিকা। আমি জগন্নাথকে জানিয়ে এসেছি আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী বলল, স্বামী তুমি তো ঠিকই চেয়েছ, ঠিকই চেয়েছ। আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমরা তো কোনোদিন না খেয়ে থাকি না। পান্তা ভাত হোক, ফেনা ভাত হোক, শুকনো মুড়ি হোক, কিছু তো কিছু খেয়ে থাকি, কিন্তু জগন্নাথের কৃপা ছাড়া যে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। স্বামী তুমি ঠিকই চেয়েছ। দেখতে 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 একদিন ঘোর আলো করে দুরিকা দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কয়েকটি মাস পরে এই দুঃখের সংসার যেন আলো হয়ে গেল, আর দুঃখের সংসারে জন্ম নিলেন একটা ছোট্ট ছেলে। ওমা, পিতা মাতা সেই ছেলেটির আদর করে, যেহেতু সংসারে প্রচন্ড দুঃখ, তাই ছেলেটিকে নামই রেখে দিলেন দুঃখী। বলি ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মনটা, দাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন, দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, ওই না ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন। আর মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মন্ডল, ও তার মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ নন্দন, মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওরে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আমার পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরিবোল বলে ভক্তগণ, আরে বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, আমার বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, আরে বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে নাই, পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে নাই, ওই পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে নাই, পুত্রের জনমেরে আনন্দ ধরে না। অনাথ খামারু মহাশয় ওনার নাতি নাতনিদের মঙ্গল কামনায়
1000টি টাকা উপহার দিলেন। ওরা পুত্রেরই জন্মেরে আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্মেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্মেরে আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্মেরে আনন্দ ধরে না, ওই পুত্রেরই জন্ম হেরে ধারের লাগা মেহের ওই পুত্রেরই জন্মেরে দাগা মেরে পুত্রেরই জন্মেরে ধরেন দাগা মেরে ওই পুত্রেরই জন্মেরে ধরেন দাগা মেরে ওই পুত্রেরই জন্মেরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বাহ, সংসারে পুত্র সন্তান হলে কোন মা বাবার আনন্দ হয় না বলুন? ছেলে হয়েছে মানে এটা তো দুঃখের বিষয় না, এটা বড়ই আনন্দের বিষয়। এখানে তো অনেক মা বাবা বসে আছেন, আমাদেরও বাড়িতে ছেলে মেয়েদের জন্ম হয় আর আপনাদেরও হচ্ছে। আচ্ছা, ছেলে যখন জন্ম নেয় ছেলে কান্নাকাটি করে না হাসাহাসি করে? হাসে না, কাঁদবে। কি বলে কাঁদবে? ছেলে জন্ম নিলেই কাঁদে। আর কি বলে কাঁদে? এটা একটা মানে সাধারণ ভাবে একটা চিন্তা ভাবনা যে ছেলে জন্ম নেয় যখন মা 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 বলে কাঁদে। ও মা ও মা ও মা বলে বলে অনেক ছেলে যেমন কাঁদে। ওই জন্য মায়েদের একটা বেশ ভেতরে ভেতরে একটা বেশ গর্ব হয় যে দেখেছো, সারা জীবন দেখেছি ছেলে জন্ম নিয়ে ও মা বলে কাঁদে, কিন্তু আজ পর্যন্ত ও বাবা বলে কেউ কাঁদে। সেজন্য মায়ের একটা দরকার, মা ছাড়া জগতে কিছু হবে না। ও মা বলে কাঁদে। কিন্তু ও মা, রামকৃষ্ণদেব কি বলছে জানেন? রামকৃষ্ণদেব বলছে মায়েরা ভালো করে একবার কান দিয়ে শোনো তো দেখি। ছেলেটা ও মা ও মা ও মা বলছে না, ছেলেটা জন্ম নিয়ে বলছি ও না আর তুমি শুনছো মা। মানে রামকৃষ্ণদেব বলছে ছেলেটা যেন জন্ম নিয়ে কেঁদে কেঁদে বলতে চাইছে যে আমি এত মাস ধরে যে মায়ের গর্ভে ছিলাম সেইখানে আমি দেখেছিলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আর এইখানে এসে দেখছি আমার মায়াময় একটা মায়ের বদন। এ তো ও না, এ তো না, ও না, আর আপনারা শুনছেন ও মা। ওই জন্য ছেলে যখন জন্ম নিল মামা বলিয়া শিশু হরি 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 কাঁদিতে লাগিল। বাবা বলিয়া শিশু মা এখন ছেলে জন্ম নিলে মা বলুক বাবা বলুক মোটামুটি কাঁদে, এটা পরিষ্কার। এইবার অনেক ফ্যামিলিতে একটা সিস্টেম আছে কি, বাড়িতে যদি নাও থাকে, যেহেতু ছেলে জন্ম নিয়েই কাঁদছে, পাশের বাড়ি থেকে ধার করে হলেও ছেলের মুখে কান্না ভোলানোর জন্য কি দেওয়া হয়? মধু দেওয়া হবে। ছেলে কাঁদলেই মা হোক বা বাবা হোক ছুটে গিয়ে মধু দেবে। তা আজকে যখন ছেলেটাকে কোলে করে নিয়ে দুরিকা দেবী প্রথম সন্তান, ছেলের কান্নাটা দেখে বুকটা ফেটে যাচ্ছে। হাজার চেষ্টা করছে ছেলের কান্না ভোলানোর, কিন্তু ছেলে এত কাঁদছে কান্না কোনোভাবে ভোলানো যাচ্ছে না। যখন দেখছে ছেলে ভুলছেই না, তখন স্বামীকে ডাকছে, স্বামী 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 দেখো না ছেলের কান্না ভুলছে না, কারোর বাড়ি থেকে একটুখানি মধু নিয়ে এসে ছেলের মুখে দাও না।
কৃষ্ণমণ্ডল বলছে দুরিকা, ও দুরিকা, আমার ছেলের মুখে মধু দেব আমি ধার করে। দুরিকা, আমি গরিব মানুষ, কি আমায় ধার দেবে? তাছাড়া যে ছেলেকে আমি জগন্নাথের কাছ থেকে ভিক্ষা করে চেয়ে এনেছি, সেই ছেলের মুখে মধু দেব ধার করে? দুরিকা, তুমি জানো না তুমি কাকে কি বলছো? আমি যদি এই জন্মে কারোর কাছে হাত পেতে ধার করে মধু নিয়ে এসে আমি ছেলের মুখে দিই, আমি গরিব মানুষ, টাকা পয়সা নেই, আমি যদি ধার শোধ করতে না পেরে মরে যায়, পরের জন্মে তার বাড়িতে গিয়ে তার কুকুর হয়ে জন্ম নিতে হবে। দুরিকা, আমি করব না। আমি ধার করে আমার সন্তানের মুখে মধু দেব না। তবে যেহেতু আমি জগন্নাথের কৃপায় আমি পুত্র সন্তান পেয়েছি, আমি এই ছেলের মুখে এমন মধু দেব যা কোটি কোটি টাকা থাকলেও কিনতে পারবে না, যা কোনো দোকানে পাওয়া যাবে না, কিন্তু দোকানে পাওয়া যাবে। যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু কোথায়? দোকান, দোকান নয়, দোকান, দোকানে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ছেলেটাকে মায়ের কোল থেকে তুলে নিয়ে দেখুন এইবার কি করলো, এত বলে শুধাইল, হরি বল হরি বল, মধুর হরি না এত বলে শুনাইল, মধুর রে না হরি নাম। এইখানটা এবার মায়েরা গানটা মন দিয়ে শুনবেন, মানেটা দেখুন। এত বলি শুধাইল মধুর হরি নাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি বল। হরি হরি বল। হরি और हरि नाम सुने शिशु हासे জন্ম সবে নিয়েছে, ছেলেটা কাঁদছে। বলুন তো, সদ্যজাত ছেলে তো সব বাড়িতেই কাঁদে, কিন্তু সেই সবে মাত্র জন্ম নিয়েছে তাকে হরিনাম শোনানে আবার হাসে। এইটা মা বাবার দায়িত্ব। প্রত্যেকটি মা বাবাকে এই দায়িত্ব পালন করা উচিত। ছেলে মেয়ে জন্ম নিলেই কিন্তু মধুর হরিনামটা তার কর্ণ দিয়ে হৃদয়ে দিতে হয়, এটা প্রত্যেকের দায়িত্ব। এই হরি নামামৃত মধু যদি তার কর্ণে দেওয়া যায়, সে একদিন কৃষ্ণ ভক্ত হবেই হবে। তাই যখনই দেখছে ছেলেটা হরিনাম শুনে হাসি ভুলে কান্না ভুলে হাসি এলো, সঙ্গে সঙ্গে বলছে, দুরিকা দুরিকা দুরিকা, দেখো দেখো দেখো, ছেলের মুখে হাসি পড়লো দুরিকা, এই ছেলে নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত হবে। ও দুরিকা, যখনই আমি ছেলেটার কানে একবার আমি হরিনাম শুনিয়েছি, দেখো তার কাঁদা বদনে হাসি এলো, ও তোর কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, ও তোর কাঁদা বদনে হাসি এলো, মধু মাখা হরি নামে যখনই পেল, কাঁদা বদনে হাসি এলো,
তার কাঁদা বদনে হাসি এলো, হৃদয় মাঝে প্রেম সুধা যখনই নীল, ও তার কাঁদা বদনে হাসি এলো। নিতাই গৌর প্রভানন্দে হরি বল হরি বল। ছেলেটা হাসতে শুরু করে দিল। ও মায়েরা, আদরের সন্তানকে যখন মানুষ, মা বাবা যখন ঘুম পাড়ায়, কেমন করে ঘুম পাড়ায় শুনে যান। এখন 2-4 বছর 5 বছরের ছেলেদেরকে মায়েরা যদি খুব বেশি বেশি ভালোবাসেন, দেখবেন ঘুমানোর সময় ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দুহাত ভরে জাপটে ধরে ঘুমায়, এত তার বাৎসল্য প্রেম। এই যে সন্তানকে জড়িয়ে ধরে ঘুমানো, এটাকে বলে বাৎসল্য ভালোবাসা। এটা কি জানেন? এটা যখন একটা মানুষের নিজের সন্তান যতক্ষণ না তৈরি হবে, সন্তানকে জড়িয়ে ধরে থাকার মধ্যে যে কি মধুর আস্বাদন, সেটা যতক্ষণ নিজের ছেলে না হবে, সে বিশ্বের লক্ষ ছেলেকে নিয়ে নাচালেও বাৎসল্য রসটা কিন্তু তার বোঝা সম্ভব হবে না। যদি কোনো মেয়ে ছেলের গর্ভে নিজের সন্তান না হবে, বিশ্বের প্রত্যেকটি মায়ের ছেলেকে কেড়ে নিয়ে এসে যতই নাচা, বাৎসল্য রসটা কিন্তু তার আস্বাদন হলো না। তাই যাদের ছেলে আছে, যে মায়ের কোলে ছেলে জন্ম নিয়েছে, সেই ছোট্ট ছেলেকে কোলে করে জাপটে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে যে মধুর প্রেম, সে যে কি মনের আনন্দ, সেটা দ্বারিকা দেবী সেই আনন্দ ভরে ঘুম পাড়াচ্ছে ছেলেকে নিয়ে। কিন্তু মাগো, 5 বছরের ছেলে বেশি বয়স নয়। 5 বছর মানে বিরাট কিছু বড় তা কিন্তু নয়, এটা আপনারা আরো বেশি ভালো জানেন। 5 বছরের ছেলে মানে ছোট্ট ছেলে। তা বাবা একদিনকে ওই ছোট্ট ছেলেটাকে কোলের মাঝে বসিয়ে নিয়ে কত কথা বলছে, কিন্তু বলতে 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 একটা কথা বলে ফেলেছে, বাবা খেয়াল করেনি যে সেই কথাটা ছেলেটা হৃদয়টাকে ফাটিয়ে দেবে, হৃদয়টাকে কাঁদিয়ে দেবে। সেটা বাবা বুঝতে পারে না। ছেলের কল্যাণের জন্য মা বাবা হাজার কথা বলে, কিন্তু তার মধ্যে কোনো কথা যদি একটা ভুল হয়ে যায়, আপনি কি বলতে পারেন যে মা বাবা ছেলের অকল্যাণের জন্য কথা বলল? দেখুন কথাটা কি বলছি, শুনে যান। 5 বছরের ছেলেকে সকালবেলা কোলে জড়িয়ে ধরে বসে বাবা বলছে, খোকা, এই খোকা, আয় তোকে আমি একটা আসল কথা শুনিয়ে দিই। শোন, তোর জন্মের আগে একটা কাণ্ড ঘটেছিল। তোর মা সংসারে এত অভাব সহ্য করতে না পেরে একদিন হাউ হাউ করে কেঁদে উঠেছে। আর আমিও তোর মায়ের চোখে জল সহ্য করতে না পেরে পুরীর মন্দিরে গিয়ে টাকা পয়সা সোনা দানা চাইবো বলে দাঁড়িয়েছিলাম। কিন্তু খোকারে, চাইতে পারিনি। আমি টাকা পয়সা চাইনি, চেয়ে নিয়ে এসেছিলাম কি জানিস? শুনবি? কান খুলে শুনে রাখ। সোনা দানা গয়না কাটি কিচ্ছু চাই না, আমি শুধু জগন্নাথের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। তাই খোকারে, কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে। তুই যদি বড় হয়ে কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে জানবি যে একটা খাঁটি মানুষ হয়ে কাজ করেছিস। আর যদি না করতে পারিস, তাহলে যদি তুই জীবনে কৃষ্ণ ভজন করতে না পারিস, তাহলে তুই আমার ছেলে বলে লোকের সামনে পরিচয় দিবি না। এই যে সামান্য একটি কথা, এই কথাটা দিয়ে ছেলেটার জীবনটাকে বদলে দেবে। আর বাবাও যে হাউ হাউ করে তার জন্য কেঁদে কেঁদে মরে যাবে, এটা বাবা বুঝতে পারেনি। যেদিনকে ঘটনাটা কথার কথা বলল, ছেলেকে মানুষ করতে গেলে মা বাবা একটু বাড়িয়ে বলে যাতে ছেলে কিছুটা হলেও শোনে, সেজন্য একটুখানি উল্টো ভাবে কথা বলেছিল। কিন্তু ছেলেটা সেই দিনকে এত ব্যথা পেল, ওই দিনকে সন্ধ্যাবেলা মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছিল। হঠাৎ করে গভীর রাত্রিতে, অর্ধেক রাত্রে, ঠিক এইরকমই মাঝ রাতে ছেলের ঘুমটা ভেঙে গেল। মা বাবা যতই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লে কি আর জড়ানোটা থাকে? সে তো হাত আলগা হয়ে যাবে, কে কোন দিক ঘুরে যাবে সেটা কে বলবে? গভীর রাত্রিতে ছেলের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে
সর্বপ্রথম মায়ের চোখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন, বাবার চোখের দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো আমাকে কৃষ্ণ ভজন করতে গেলে ঘর ছেড়ে বার হতে হবে, আর ঘর থেকে বেরিয়ে যেতে গেলে মা বাবাকে প্রশ্ন করে যদি যায়, জিজ্ঞেস করে যায়, কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি ঘর ছাড়া না হই খাঁটি কৃষ্ণ ভক্ত হতে পারবো না। আর মা বাবাকে বলতে গিয়ে যদি আমি বাধা পেয়ে যাই তাহলে বাবার কথা আমি রাখতে পারবো না। আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে ঘুমন্ত মা বাবার কোল থেকে আমাকে বিদায় নিতে হবে। এই বলে দেখুন ছেলেটার চৈতন্য দেখুন, মা বাবার কোল থেকে আলতো করে উঠে সবার প্রথমে মাটিতে শুয়ে পড়ে জন্মভূমিকে শেষবারের মতন প্রণাম জানালেন। সেদিনকে মাকে আগে প্রণাম করেনি, বাবার চরণে হালকা করে প্রণাম জানিয়ে মা ঘুমাচ্ছে, মায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছে, মা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। আর মায়ের চরণে হাতটাকে বসিয়ে আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় দাও গো বিদায়, ও মা জননী, জন্মভূমি আমায় দাও গো বিদায়। হরি বল, হরি বল, হরি বল। মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জন্মভূমি আমায় দাও গো সারাটা জীবনের জন্য ঘর ছেড়ে মা বাবাকে ছেড়ে জন্মভূমির মাটি মাথায় নিয়ে বিদায় নিলাম। ও মা, 5 বছরের ছেলে বাড়ি থেকে কিচ্ছু নিয়ে যায় না, খালি পায়ে খালি পেটে
একটা শুধু ভিক্ষার ঝুলি হাতে নিয়ে গভীর রাত্রিতে মেদিনীপুর জেলা থেকে হেঁটে হেঁটে চলেছে নবদ্বীপের পথে। এবার নবদ্বীপের পথ তো চেনে না, বাচ্চা ছেলে ভোরের বেলায় যখন একটু একটু করে প্রভাত হচ্ছে, পথে যখন এক একজনকে দেখতে পাচ্ছে, যাকে দেখছে তারই কাছে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, দাদা আমি একটু নবদ্বীপ যাব, কতদূর বলতে পারো? এই খোকা, এই ছোট্ট অল্প বয়স, আরে ভিক্ষা করছিস, ভিক্ষে কর, অত নবদ্বীপ যাওয়ার দরকার নেই, যা তুই ভিক্ষে কর। এখন সবাই যখন ভিক্ষে করছিস ভিক্ষে কর, ভিক্ষা করছিস ভিক্ষে কর বলছে, শেষে বলেই উঠলো, গো ভিখারি তো আমি বটেই, কিন্তু অর্থের কাঙাল যে আমি নই। আমি কিসের ভিখারি শুনবে? শোনো, আমি প্রেমের ভিখারি, শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে হরি 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 বল, হরি হরি বল। হরি 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 বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দামায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। মেদিনীপুর জেলা ছেড়ে নিতাই গৌর রামচন্দ্রনগর নিবাসী প্রদীপ খামারু গানে মুগ্ধ হইয়া 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় সবাই বলুন মায়েরা, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। বাচ্চা ছেলেটা ইতিমধ্যেই কয়েকটা দিন পরে নবদ্বীপের কালনা বলে একটি জায়গা আছে, যেখানে গৌরীদাস পণ্ডিতের আশ্রম, এখনো কাল্লা গৌরীদাস আশ্রম, যেখানে তখন সেই সময় একজন সাধক ছিল যার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। এগুলো একেবারে বানানো গল্প নয়, লীলা কথা, কোনো বানানো ইতিহাস নয়, এটা সত্য। তাই হৃদয় চৈতন্যের আশ্রমে গিয়ে যখন ওই বাচ্চা ছেলেটার একটা মিষ্টি কণ্ঠ পেল, ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই খোকা কি নাম তো? আমার নাম দুঃখী বাবা ঠাকুর। দুঃখী? তাই এখানে কোথা থেকে এসেছিস, কি চাস বল? বাবা ঠাকুর
আমি মেদিনীপুর জেলা থেকে এসেছি। আমার বাবা আমাকে বলেছে আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে না পারি আমি